আমার উঠে চোখ ভরা পানি নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবে, ভাই জিবরাইল, আমার উম্মাতানিরা এরা কি জাহান্নামার দিকে চলে গেছে, জাহান্নামার কিনারায় পৌঁছে গেছে? তাহলে চিন্তাকার রাসূলুল্লাহর, চিন্তাকার রাসূলুল্লাহর যে আমার উম্মত কি জাহান্নামায় চলে গেল বা জাহান্নামার কিনারায় পৌঁছে গেল, এ চিন্তা। কিন্তু আমরা চিন্তা করি, এ চিন্তা আমাদের নেই। অর্থাৎ এর মানে এটাই বোঝায় হয়তো রাসূলের চিন্তা আছে, আমাদের চিন্তা নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। তার কোনো চিন্তা নেই। তিনি মাঝে মাঝে এমন কাঁদতেন, মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এত কাঁদছেন কেন, অসহায়ের মতন কাঁদছেন কেন? বলে কিয়ামতের কথা মনে উঠেছে। আল্লাহর নবী বলছে, আয়েশা, কিয়ামত কত কঠিন দিন তুমি জানো? কিয়ামতের দিন সবাই উলঙ্গ হয়ে উঠবে। মাইসা সিদ্দিকা হুজুর বললেন যে কেউ কাউকে লজ্জা পাবে না? বলছে না, এর চেয়ে করুণ কাহিনী। হে আয়েশাতুল হুমায়রা, শোনো কিয়ামত কত কঠিন জায়গা। মাইসা সিদ্দিকা বললেন, কি এমন কঠিন জায়গা বলেন? আল্লাহ পাকের নবী বললেন, যখন সমস্ত মানুষ আল্লাহ পাকের কাছে দাঁড়াবে, আল্লাহ পাকের নাম হবে কাঘার, দিলে দয়া মায়া কিছুই থাকবে না। ওই দিনে মানুষ নিজের পেরেশানি ছুটবে নিজে। আল্লাহ পাকের নবী বলতে থাকলেন, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে এত কঠিন দিন হবে, এত কঠিন দিন হবে, এত কষ্টের দিন হবে। ওই দিনেতে আল্লাহ পাকে জাহান্নামের আওয়াজটা, আল্লাহ পাকে জাহান্নামের আওয়াজটা এত ভয়ঙ্কর আওয়াজ হবে, এত ভয়ঙ্কর চিৎকার দেবে, এত ভয়ঙ্কর আওয়াজ হবে। আল্লাহ পাকের সমস্ত বান্দা বান্দিরা, আল্লাহ পাকের সমস্ত বান্দা বান্দিরা ওই জাহান্নামের আওয়াজে, ওই ভয়ঙ্কর আওয়াজে, ওই ভয়ঙ্কর আওয়াজের ভয়েতে আল্লাহ পাকে জমিনে বেহুশ হয়ে পড়ে যাবে। রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনেতে জাহান্নামের এত গর্জন হবে, জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজে আল্লাহ পাকে সমস্ত ফারিস্তারাও আল্লাহ পাকে জমিনে বেহুশ হয়ে পড়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিনেতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমাকে বাঁচাও, ও রব্বি আল্লাহ আমাকে বাঁচাও, ও রব্বি আল্লাহ আমাকে বাঁচাও। ওই দিনেতে জিবরাইল ভয়েতে আল্লাহ পাকে জমিনে বেহুশ হয়ে যাবে। ওই দিনেতে সমস্ত ফারিস্তারা বেহুশ হয়ে আল্লাহ পাকে জমিনে পড়বে। তাহলে ভাববো কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমাদের আমল বেশি? বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমাদের আমল বেশি? যদি বেশি না হতো, যদি বেশি না হতো, মসজিদের কাতারগুলো ফাঁকা থাকতো না, মসজিদের কাতারগুলো ফাঁকা থাকতো না। জলসা মাহফিলে মেলায় মানুষ হই হই করতো না, করতো? যদি মনে করতাম জিবরাইলের থেকে আমার বা ওই দিনে উনি বেহুশ হয়ে পড়বে, আল্লাহ পাকের সমস্ত ফারিস্তারা বেহুশ হবে, আল্লাহ পাকের সমস্ত বান্দা বান্দিরা বেহুশ হবে, আল্লাহ পাকের নবীরাও বেহুশ হয়ে আল্লাহ পাকের জমিনে পড়ে যাবে। কত কঠিন দিন, ভয়ঙ্কর আওয়াজ। জাহান্নামে যাওয়া তো দূরের কথা, আওয়াজ এত গম্ভীর আওয়াজ। এ মুসলমান ছেলেরা, নওজোয়ান
লোকেরা আল্লাহ পাকে নবী বলতে লাগলেন, ওই দিনেতে আল্লাহ ছাড়া আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। ওই দিনেতে আমার আপনার নবী নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে সিজদায় পড়ে, ও রব্বি আল্লাহ, এই কিয়ামতের দিনে, বড় কঠিন দিনে আল্লাহ আমার উম্মাতানিকে আল্লাহ আপনি মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দি গুলোকে আল্লাহ আপনি মাফ করে দাও। ওই দিনেতে আল্লাহ হাবিবকে ডেকে বলবে, আমার হাবিব দুনিয়া জমিনে আপনার উম্মাতানি জাহান্নামের ভয়ে দু ফোঁটা চোখে পানি ফেলতো। ওই পানিটা নিয়ে আল্লাহ পাকে নবী কাছে দেওয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে নবী ওই পানিটা জাহান্নামের দিকে ছুঁড়ে মারবে। জাহান্নাম ভয়েতে চিৎকার করতে করতে পালিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম ছুটতে পালিয়ে যাবে। তাহলে ওই দিনে সুপারিশ করবে কে? বাপ কে করবে? কোন নিদা করবে? কোন বাপ, কোন ছেলে, কোন বন্ধু, কোন বান্ধবী কেউ করবে ভাই? যদি বাপ সুযোগ পায় না, ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। যে ছেলে না খেলে ভাত খেত না, ছেলে অসুস্থ হলে বাপ বলে আমার কিডনি কেটে খাইয়ে দাও, বলে না? ছেলে সুস্থ চাই। সেই বাপ বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। কোথায় পা দেবে? বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। এত গরম মাটি পুড়ে তামা হয়ে যাবে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন কি করে? ওই দিনে কেউ থাকবে না। ওই দিনে তো আপনাকে বাঁচাতে কেউ আসবে না। আসবে কেউ? আপনার বাঁচাতে আসবে না। সেই নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সুপারিশ করবে। কার কাছে? আল্লাহর কাছে। বাঁচাবে কি? আল্লাহ। সুপারিশ করনা ওয়ালা আল্লাহ আর সুপারিশ করনা ওয়ালা রাসূলুল্লাহ আর বাঁচানে ওয়ালা আল্লাহ। তাহলে সেই রসুলকে তো ভালোবাসতে হবে, সেই রসুলকে তো চিনতে হবে, তারপরে আমার জীবনটা ধন্য হবে। আমার রসুলের কালচার এত সুন্দর। আমাদের কালচার, রাসূলুল্লাহর কালচার আসমান আর জমিন পার্থক্য। রাসূলুল্লাহর কি আদর্শ আর আমাদের আদর্শ, নিজের ছেলের প্রতি নিজের বাপ খুশি নয়, নিজের বাপের প্রতি ছেলে খুশি নয়, স্বামী স্ত্রীর প্রতি খুশি নয়, স্ত্রী স্বামীর প্রতি খুশি নয়। জান্নাত মিলবে কি করে বাপ? জান্নাত কি জয়নগরের মোয়া 600 টাকা কিনেই খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে? না বাপ, হবে না। আমার নবীর কি আদর্শ। এক তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা বুড়ি মেয়ে, জয়ীফ মেয়ে মহিলা বসে আছে। আল্লাহ পাক নবী জিজ্ঞাসা করলো, মা তুমি কেমন আছো? মা বলে ডাকলো না, মা। ওই বুড়ি মহিলাটা খুশি হয়ে গেল। কে রে বাবা, তো দিলে এত মায়া এত দয়া? বলছে, মা জননী তুমি তো আমার মা। এই তুমি তো আমার মা।
ওই বৃদ্ধা মহিলাটাকে বাড়িতে নিয়ে গিয়ে মা আয়েশা সিদ্দিকা হুজুরকে বললেন, আয়েশা, আমার মা জননীকে তুমি ভালো পোশাক পরিধান করাও, গোসল দাও। এ মুসলমান ঘরের ছেলেরা, বানানো জোয়ান যুবকেরা, আল্লাহ পাক নবী বললেন, এ আয়েশা সিদ্দিকা, আমার মা জননীকে গোসল দাও, আমার মা জননীকে নতুন পোশাক পরিধান করিয়ে দাও, আমার মাকে খিদমত করো, আমার মাকে যত্ন করো। কাকে মা বললেন? রাস্তায় একটা পড়ে থাকা বৃদ্ধা মহিলা। আর আমরা মাকে ভাত দিই না, আমরা মাকে ভাত দিই না। আর রাসূলুল্লাহ বলছে আমার মা জননী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বৃদ্ধা মহিলাটাকে গোসল করালেন, সুন্দর কাপড় পরিধান করালেন। ওই বৃদ্ধা মহিলাটা বিড়বি বিড়বি কি যেন বলতে লাগলেন। কি বলতে লাগলে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে লাগলে। ওই বৃদ্ধা মহিলাটা এটাই বলতে লাগলেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মদ বরবাদ হয়ে যা, মুহাম্মাদের ঘাট ধ্বংস হয়ে যা। মা আয়েশা হুজুর বলতে, কে? রাসূলুল্লাহ কাকে ধরে নিয়ে এসেছে? আরে যাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসলো, যাকে রাস্তা থেকে তুলে নিয়ে এলো, সেই বৃদ্ধা মহিলা বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, মুহাম্মদ বরবাদ হয়ে যায়। হ্যাঁ বাবা, আমি যদি কোনো মেহমানকে নিয়ে আসি, সে যদি খাওয়া দাওয়া করে আমার যদি বদদোয়া নাই করে, শুধুমাত্র বলবে খাওয়া দাওয়া ভালো হয়নি ভাই, ব্যবহারটা ভালো হয়নি, ওই মেজবানটা তখন মনে মনে একটা রাগ হবে, কি যে আমি খাওয়ালাম পরালাম সব করলাম আর আমারই বদনাম। আর এর থেকে বেশি যদি বদদোয়া করে, মাজায় লাথি মেরে খাট থেকে ফেলে দেবে। তখন কি হবে? মাজায় লাথি মেরে ফেলে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম, যদি কোনো মেহমান আমাকে যদি বদদোয়া করে, তাকে ঘরে রাখবো ভাই? ঘরে রাখবো কেউ? তার গর্দন দিয়ে ঘর বার করে দেবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি কাকে ধরে নিয়ে এসেছে? কাকে আপনি বাড়িতে নিয়ে এসেছে? কেন? মা আয়েশা সিদ্দিকা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই বৃদ্ধা মহিলাকে ডেকে সুন্দর করে গোসল করালাম, সুন্দর কাপড় পরিধান করালাম, ওই বৃদ্ধা মহিলাটা বলতে লাগলে, মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, মুহাম্মদ বরবাদ হয়ে যায়। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা ওনাকে খিদমত করব না, ওনাকে সেবা করব না। আল্লাহ পাকে নবী বললে এ আয়েশা তুমি ঘুমাইরা ওই মুহাম্মদকে চেনে না, ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মাদের কথা আবু জেহেল শিখিয়েছে, ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মাদের কথা আবু লাহাব শিখিয়েছে, ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মদকে আবু সুফিয়ান শিখিয়েছে। আমি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদকে চেনে না। আমার মায়ের দিলে কষ্ট দিও না, আমার মায়ের দিলে ব্যথা দিও না, দুঃখ দিও না। আমি যে রাহমাতুল লিল আলামিন, আমি মুহাম্মদ আমাকে চেনে না। আমার মাকে কষ্ট দিও না। কেন? ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মাদের কথা আবু লাহাব বলেছে, আবু সুফিয়ান বলেছে, আবু জাহেল বলেছে, সেই মুহাম্মদ। যখন গিয়ে জিজ্ঞাসা করলো মা তোমার কে আছে মা? বলছে বাবা আমার 4টে সন্তান আছে। কটা ছেলে বললাম? 4টে সন্তান আছে। 4টে সন্তান কোথা? বলছে আমার ঘর থেকে বাহির করে দিয়েছে। ঠিকানা বলো। ঠিকানা ধরে নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, গিয়ে বলছে ভাই তোমাদের মা কোথায়? বলছে মাকে 3-4 দিন খুঁজে পাচ্ছি না। বলছে বাবা তোমার মা আমার কাছে আছে। রাসূলুল্লাহর আখলাক দেখে, কথাবার্তা শুনে ওই 4টে ছেলে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ দেখে মুসলমান হলো। ওই 4টে ছেলেকে নিয়ে রাসূল আমার নিজের বাড়িতে আসছে। যখন আসছেন, এসে যখন মা ছেলেকে দেখলো, মা খুশিতে বাগে বাগ হয়ে গেল। মা খুশিতে বাগে বাগ হয়ে গেল। ওই বৃদ্ধা মহিলাটা যখন ছেলেকে পেয়ে গেলেন, ওই বৃদ্ধা মহিলাটা খুশি হয়ে ছেলেদেরকে বুকে জড়িয়ে নিলেন। বুকে জড়িয়ে নিয়ে বললেন, বিড়বি বিড়বি করে বলতে লাগলেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, মুহাম্মদ বরবাদ হয়ে যায়, মুহাম্মাদের হাতটা ধ্বংস হয়ে যায়। এ মুসলমান ঘরের ছেলেরা, আপনারা এ নওজোয়ান যুবকেরা, ওই বৃদ্ধা মহিলাটা যখন এ কথাগুলো বলতে লাগলে, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যায়, মুহাম্মদ ধ্বংস হয়ে যায়। ও বৃদ্ধা মহিলা ছেলেগুলো বলতে লাগলে, ও মা তুমি কি জানো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? ও মা তুমি কি এই ব্যক্তিকে চেনো? না বাবা চিনি না, চিনি না। ও মা জননী, তুমি যার জন্য বদদোয়া চাইছো, যে মুহাম্মাদের নামে বদদোয়া চাইছো, যে মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যায়, এটাই তুমি চাইছো। ও মা এটা অন্য কেউ নাই, সেই মুহাম্মাদ, যে মুহাম্মাদের নামে তুমি বদদোয়া চাইছো, ওই মুহাম্মাদ তোমার সামনে দাঁড়িয়ে। বৃদ্ধা মহিলাটাকে মুহাম্মাদের হাতটা ধরে বললে, এ বাবা ছেলে মুহাম্মদ, তো দিলে এত মায়া এত দয়া আমি জানতাম না। বাবা ছেলে আমাকে ইমানের কলমা পড়ে মুসলমান করে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা বলছে আমাকে মুসলমান করে দাও। ভাই তরোয়ালের আঘাতে মুসলমান হয়েছিল? তরোয়ালের আঘাত হয়েছিল নাকি হুমকি দিয়ে হয়েছিল? আল্লাহ পাকের নবীর আদর্শ, ভালোবাসা
মিষ্টি কথা দ্বারায় এতগুলো মানুষ তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। আর আমাদের আখলাক, আমাদের চরিত্র যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে তুলে ধরতো মানুষের আখলাক গুলো, তার ভুল কাজ গুলো, গুনাহ গুলো, বলছে নিজের মাও ঘৃণা করত। এমন এমন গুনাহ আমরা করি, নিজের স্ত্রীও ঘৃণা করত, কিন্তু আল্লাহ দয়ালু, দাতা, রহমান, রহিম, তিনি বান্দার গুনাহগুলোকে চেপে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। দশাল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ে বিশ্বের মুসলমান। আসমান জমিনে লক্ষ তারা, 18,000 মখলুকাত, আল্লাহ তসবিহ নবী দরুদ পড়ে সদা সর্বদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ে দাদা ফিরে মুরিদগণ। আসমান জমিনে লক্ষ তারা, 18,000 মখলুকাত, আল্লাহ তসবিহ নবী দরুদ পড়ে সদা সর্বদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহর আখলাক চরিত্র দেখে বেদিনরা কলমা পড়েছে, মুসলমান হয়েছে, সাহাবা হয়েছে, সাহাবী হয়েছে। তানাদের মাকাম কত উঁচু, সাহাবা হুজুরদের মাকাম কত উঁচু, নবীদের মাকাম কত উঁচু। তারপরে তানারাও আল্লাহ পাকের জমিনে বেহুশ হবে। আবার সে কোথায় ঘুরে আল্লাহ পাকের জমিনে বেহুশ হবে। হয় তাদের থেকে আমাদের আমল বেশি আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের থেকে আমাদের আমল বেশি। তারপরে আমরা বুক ফুলিয়ে বেপরোয়া করে আমরা ঘুরি। আজকে যদি এই জায়গাটা কোনো গান বাজনার জায়গা হতো, সে জাত পাকের কসম করে বলছি, যদি এই প্যান্ডেলটাও না থাকতো, কিচ্ছু থাকবে না। এর থেকে কনকনে শীত, এর থেকে কনকনে শীত, প্যান্ডেল ফ্যান্ডেল কিচ্ছু থাকবে না। সে জাত পাকের কসম করে বলছি, এই চেয়ার গুলো ফাঁকা থাকতো না, এই চেয়ার গুলো ফাঁকা থাকতো না।
এতক্ষণ ভরে যেত, চেয়ার লাগতো না ভাই। দাঁড়িয়ে থেকে ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান বাজনা শোনা মুসলমানের সময় আছে। ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে কোনো পার্টির নেতার মঞ্চ থেকে বক্তব্য শোনার সময় আছে। এই মুসলমান জাতি কোনো জিনিস পাওয়ার জন্যে ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকার সময় আছে, কিন্তু এ মুসলমান জাতির আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য 10টা মিনিট 20টা মিনিট 8 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় হয় না। তৈরি থেকেও কিয়ামতের দিনে ময়দানে মাহশরে বৎসরকে বৎসর মাসের পর মাস খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকবে। যে সময়টা সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাটি পুড়ে তামা হবে, মানুষ দাঁড়াতে পারবে না। ওই দিনে গান বাজনার মঞ্চে তুমি দাঁড়াবে, ওই দিনে ওই নাচনেওয়ালির সঙ্গে তোমার আসন নাসর হবে, ওই দিনে পার্টির নেতার সঙ্গে তোমার আসন নাসর হবে। যদি এই মাহফিলে চটেতে বসি, চেয়ারে বসি, এমনি দাঁড়িয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে যারা জান্নাতের বাগানে বসে, যারা মসজিদে বসে, যারা মাহফিলে বসে, রব্বুল আলামিন ওই দিনেতে আরশে মহল্লা ছায়া নসিব করে, জোর বলুন সুবহানাল্লাহ। ওই দিনে আরশে মহল্লার ছায়াটা নসিব করবে। এখানে যদি 10টা মিনিট বসে, 5টা মিনিট যদি বসে কথাটা শুনে যদি নেক আমল করি, যদি নেক আমল করতে পারি, একটু কিছু করতে পারি। দেখছেন মুসলমানকেরা মার খাচ্ছে, মুসলমানকেরা মার খাচ্ছে। বলছে মনি সাহেব, পীর সাহেব, মুম সাহেব, তুমুক সাহেব সব দোয়া করো, সব দোয়া করছে, সব দোয়া করছে। সবাই কি করছে? দোয়া করছে। তারপরে কমে না কেন? আমরা মুসলমান ঠেলায় যখন পড়ি তখন আল্লাহর কাছে চাই, ঠেলা যখন কমে যায় তখন সব কমে যায়। যে করোনার সময় মসজিদে ইমাম সাহেবের চাকরি নিয়ে টানাটানি, শুধু ইমাম সাহেব বলছে 5 জনের বেশি জামাত করা চলবে না। বলছে ইমাম সাহেব এ আলেম না এ জালেম। বলছে কেন রে? মসজিদ আসতে মানুষ বানা করে। আস্তাগফিরুল্লাহ। এ কি ইমাম সাহেব মসজিদ আসতে মানা করছে? এই ইমামের পিছনে নামাজ চলবে না। যেই মাত্র করোনা কেটে গেছে, ওর মশলা তখন পকেটে ঢুকে গেছে, ওর মশলা তখন পকেটে ঢুকে গেছে। আবে এখন মশলাটা দে না। যে ইমাম সাহেব যখন বলেছিল নামাজ পড়া যাবে না, কিসের ভয়ে? যে কিভাবে বাঁচবো। যে নামাজ পড়তে পারে না, নামাজ পড়ে এদিক ওদিক তাকায়। আরে কি নামাজ হচ্ছে? সে মুসলমান ঘরের ছেলে নামাজ পড়তে পড়তে কিসের নামাজ? আল্লাহ বলে বান্দা আমি তোকে তৈরি করছি, দুনিয়াতে পাঠিয়েছি, আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছি, তুই আমাকে দুনিয়াতে পাঠাসনি। তাহলে আমি জানি তোর দিলে কি মাকসাদ, তোর দিলের কি নিয়ত আমি জানি আল্লাহ। তা বান্দা এত চালাক, এরা যখন ঠেলায় পড়ে তখন যায়। দেখেন না পার্টির লোকেরা যখন ভোট আসে, বাবা সোনার চাঁদ মানিক বলে না, সময় বলে, আব্বা দাদা ভাই সব বলে। যখন হয়ে যায় ও সাইডে যে গার্ড থাকে ওর সঙ্গে যেটা কথা বলবে সে সুযোগ নেই, যায় না, মারলে দাঁড়িয়ে আছে, ঝাললেই শেষ। আর যখন কাছাকাছি আসবে তখন দেখবে বুকে বুকে মিলবে, এত জোরে মিলবে বুকের হাড় ভেঙে যাবে। আর আমরা সেরকম যখন কোনো ধাক্কা লাগে, যখন কোনো ঠেলা পড়ে, তখন আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার, আমাকে বাঁচাও। আল্লাহ বলছে না, আর নয়, তুই মর, মারবো, মরবি, কবরে যাবি, তারপর কি আমরা মরবো না? আমরা মরবো না?
যারা আমরা বেনামাজি হালতে ঘুরি, আল্লাহ রসুল বলছে যে বেঈমান হালতে মরবে। বেঈমান হালতে যদি কারোর মউত হয়, ওকে যখন খাটে তোলা হয়, যখন কাঁধে করে লিজানো হয়, আল্লাহ রসুল বলছে এত জোরে চিৎকার দেয়, এত চিল্লাতে থাকে। আল্লাহ বলছে যদি কোনো জিন আর ইনসান যদিও চিল্লানের আওয়াজটা কানে আসতো, কোন মানুষ তার জানাজা পড়তে যেত না, কোন মানুষ লাশ কাঁধে করে নিয়ে কবরস্থানে যেত না। এত চিৎকার দেয় যে বেনামাজি বেঈমান হালতে মওত হয়। আমরা অনেকে ঢেলে ঘুমাই না, ঢেলে খেয়ে নিয়ে ঘুমাচ্ছি। ওই সময় যদি আজরাইল এসে একদম সাফা করে দেয়, অর্থাৎ শেষ করে দেয়, তখন কি হবে? তখন আর বাঁচার আশা থাকবে। তখন যত তওবা করেন, আস্তাগফিরুল্লাহ মুখ থেকে আসবে না, তওবা মুখ থেকে আসবে না, কলমাও আসবে না। মওত হবে ঈমান হালতে। ভাই তুমি তোমার চিল্লাবে, বলছিলেন না আমার স্বাধীনভাবে আমি ঘুরবো, আমি মাহফিলে বসবো কি বসবো না, নামাজ পড়বো কি পড়বো না, দাড়ি রাখবো কি রাখবো না, সুন্নতি লেবাস পড়বো কি পড়বো না, হালাল হারাম বেচে খাবো কি খাবো না, আব্বা মাকে খেদমত করবো কি করবো না, ইসলামের বিধান মেনে চলবো কি চলবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তা ভাই তুই খাটে উঠে একাই কাঁদ। আল্লাহ বলছে তুই একাই কাঁদ, কেউ কারো শুনিয়ে আমার সুস্থ বান্দাকে অসুস্থ করে দরকার নেই। আছে মরছে মরুক, যে ভালো সে ভালোই থাক, তাই তো নাকি? তুই চিল্লাস, তুই একাই চিল্লা, বাকি মানুষগুলো ঠিক থাক। শুনলেই তো আমার মানুষের ভয় সব ঠিক হয়ে যাবে। না দেখে বিশ্বাস করাতে ঈমান তো, আল্লাহকে না দেখে বিশ্বাস, রসুলকে যারা দেখেছে বিশ্বাস করে ব্যাপার আলাদা, আমরা না দেখে বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করি। তাহলে বাবা তুই চিল্লা, তুই মর আর তুই যা, বাকি বান্দারা ঠিক থাক, না দেখে বিশ্বাসটা করুক, ঈমানটা তাজা হোক। যদি বেঈমান হালতে মরি ভাই, আমার এই মওত থেকে নিয়ে আখিরাত, আখিরাত में জাহান্নাম, বাঁচার রাস্তা নেই। এই মুসলমান ঘরের ছেলেরা, বানানো জোয়ান যুবকেরা, একদিন মারা যাবে, ইন্তেকাল হবে, ইন্তেকাল হবো, মারা যাব। আপনি যখন মারা যাবেন, আপনার লাশটাকে নিয়ে সুন্দরভাবে গোসল করিয়ে, সুন্দরভাবে গোসল করিয়ে আপনার লাশটাকে নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাবে। যুবকেরা, তরুণেরা, যখন তোমার লাশটাকে নিয়ে যাবে, তোমার আব্বা তোমার সঙ্গে যাবে না। তোমার লাশটাকে যখন কবরে শুইয়ে দিয়ে তিন মুঠো মাটি দিয়ে একে একে চলে আসবে, তোমার আব্বা তোমার কবরে যাবে না, তোমার মা তোমার কবরে যাবে না, তোমার স্ত্রী তোমার কবরে যাবে না, তোমার ছেলে তোমার কবরে যাবে না, তোমার বন্ধু বান্ধবী কেউ যাবে না, তোমার কবরে তোমার নেতা যাবে না, তোমার কবরে তোমার মন্ত্রী যাবে না, তোমার কবরে পাড়া প্রতিবেশী যাবে না, তোমার কবরে কেউ যাবে না। তোমার কবরে যিনি যাবে রাহমাতাল লিল আলামিন তোমার কবরে থাকবে। তোমার কবরে তোমার নবী থাকবে। যখন তুমি তোমার কবরে শোয়ানো হবে, তখন তোমার নবী ছাড়া আর দ্বিতীয় কেউ থাকবে না। সকলে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, নারায়ে তাকবীর। আর চিন্তা নেই, হুজুর চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো
যে কথা বলছিলাম, আমাদের কবরে কে থাকবে? নবী থাকবে। ওই কবরে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া ফারিস্তারা, আমার নবীর আখেরি নবী, শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত যখন কবরে আসবে, তখন প্রশ্নটা যদি 1 নম্বর প্রশ্ন না পারে, আমার হাবিবের খাতিরে ছেড়ে দিও, দ্বিতীয় ছেড়ে দিও, তৃতীয়টা যখন নবীর বিষয় জিজ্ঞাসা করা হবে, যদি ওটা বলতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে, আর যদি না বলতে পারে তার জন্য আযাবে, কবরটা আযাবে জাহান্নামের গর্ত হবে। যাক, বাড়াচ্ছি না, ওলামা হযরতকে রেখে বক্তব্য দেওয়াটা বেয়াদবি, সিলসিলার বড় হাতিয়ার।